আর জেনেটার মামুনি আমি মাল বেচছি, ওরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারিনি, এসে ও নাচা শুরু করে দিয়েছে। চিক চিক করে বলি কোথাও নাই কাদা। আর তুই একটা আস্ত গাধা। আমাকে নাকি ফ্রিতে পরোটা খাওয়াইছে তোমাদের রাজুদা? হ্যাঁ খাইয়েছে তো, এটা তো সত্যি। আমলকি টক আমি খেয়ে দেখেছি, রাজুদার পরোটাকে আমি হেগে দিয়েছি। রাজুদার পরোটাতে হেগে দিয়েছিস না রাজুদার পরোটা খেয়ে হাগা হয়ে গেছে, এটাই বল। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা জেনেটার মামুনিকে নিয়ে হতে চলেছে, যে রাজুদার দোকানে এসে পরোটা খেয়ে মানে কি সব বলেছে, তো সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো চলো বেশি না বকে ভিডিও শুরু করি। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? বিয়ে হয়নি তো? না না বিয়ে হয়নি, কেন তুই করবি? আই লাভ ইউ। আব্বা রাজুদার দোকানে পরোটা খাইতে এসেছিস, পরোটা খা, তা না করে রাজুদাকে সত্যি সত্যি আই লাভ ইউ বলে দিলি। তোর মতন আলবাল রাজুদার দোকানে লাইন দিয়ে থাকে না, মানে পরোটা নেওয়ার জন্য। চিক চিক করে বলি কোথাও নাই কাদা। আমাকে নাকি ফ্রিতে পরোটা খাওয়াইছে তোমাদের রাজুদা? খাইয়ে যেত, সেটা রাজুদা নিজের মুখেই বলেছে। তুমি জেনেটার মামুনিকে ফ্রিতে খাবিয়েছো না খাওয়াওনি? খাইয়েছো কেন? তুই পরোটাটা নিজের হাতে নিলি, খেয়ে দে মারা ভুলে গেলি? আমলকি টক আমি খেয়ে দেখেছি, রাজুদার পরোটাকে আমি হেগে দিয়েছি। এই জন্যই বলি রাজুদাকে যে যাকে তাকে মাথায় তুলিও না। তোমার পরোটা খেয়ে হাগা হয়ে গেছে আর ও বলে বেড়াচ্ছে তোমার পরোটাতে হেগে দিয়েছি। দেখো এবার মারা। এখানে আমাদের জেনেটার মামুনিকে পেয়ে গেছি, ঠিক আছে? তো জেনেটার মামুনি, তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? আই এম তো অবাক। আমার প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছিল, মানে তরকারিটা, কিন্তু পরোটাটা। ওটা পরোটা না, পরোটা। ভালো করে উচ্চারণ করতে শেখ, তারপরে তো রিভিউ দিবি। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। কিন্তু তারপরে সয়াবিনের তরকারিটা আমার ভালো লাগে সত্যি, মানে ভালো কেন লাগবে? পরোটা খেতে গেলে তো ভালো লাগবে। তুই তো পরোটা খেতেই যাসনি, তুই পদ নাচাতে গিয়েছিলি। সত্যি কথাটা বলে দে না। আমরা দিলাম তোমায় সম্মান, আর তুমি আমাদের করলে অপমান। সম্মান অপমানের কথায় পরে আসছি, তোর সাইডে ওই পাঁঠাটা কেড়ে। বন্ধুরা আমি শ্রেয়া। দিদি একটা কথা ভুল বলেছো, তোমার নাম শ্রেয়া না, তোমার নাম জেনেটার মামুনি। আর আমি হানি। না তোমার নাম হানি না, তোমার নাম পাঁঠা, সেটা আমরা সবাই জানি। ইয়েস। দোকানে যে জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না, মানে কেমন লেগেছিল? একদমই মানে নির্মমে আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নির্মমে যাকে বলে। এতদিনে রাজুদা সঠিক কথা বলেছো। আমি আমার দোকানদারি করছি, ও গিয়ে নাচা শুরু করে, ও খুব অন্যায় করেছে। আমার কাছে ওর জানাটা দরকার। আরে রাজুদা ও সব জায়গায় গিয়ে ওটাই করে, বুঝলা? তোমাদের আমাদের বুদ্ধি কোথায় থাকে? মাথায়, সেটা সবাই জানে। আর ওর বুদ্ধি পেছনে থাকে, সেই জন্য ও সব জায়গায় গিয়ে পেছন নাচে। হেবি আনন্দ লাগে দাদা, বিশ্বাস করো। 1000 থেকে 1200 লোক লাইন দিয়ে আসে, রাজুদা নাকি 400 পরোটা নিয়ে আসে। 1000-1200 লোকের মধ্যে 800 জনা ঝাঁটের বালের ভ্লগাররা আসে। তারপর তোরা দোকানের সামনে পেছন নাচিয়ে ফ্রিতে খেয়ে চলে যাস, তাদেরকে খাওয়াতে হয়। রাজুদার মনে ফুটলো বড় গাঁদা ফুল। ওকে রাজুদা ফ্রিতে পরোটা খাইয়ে করেছে বড় ভুল। রাজুদা মাল বেচছে, মানে রাজুদা পরোটা বিক্রি করে না, রাজুদা বিক্রি করে মাল। তোমাদের কারোর মাল লাগলে রাজুদার কাছে চলে যেও, ঠিক আছে? হ্যাঁ বুঝলাম, তোদের খুব মালের দরকার পড়েছিল মনে হয়, সেই জন্য রাজুদার কাছে গিয়েছিলি। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? তুমি আমাকে চেনো না, জানো না, তাহলে তুমি আমার নামটা কি করে জানলে? আর জেনেটার মামুনি আমি মাল বেচছি। তাহলে তুই নিজের মুখেই স্বীকার করছিস যে তোর নাম জেনারেটর মামুনি। দুষ্টু, লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখা হয়। কেন রে, তুই কি ওইসব ভিডিও করিস যে তোর ভিডিও লুকিয়ে দেখতে হবে? তুমি নিজের থেকে স্বীকার করে নাও যে তুমি আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিলে। 100 টাকা আমি প্রমাণ আছে, আমি নিজে হাতে দিয়েছি রাজুদাকে। ফুটেজটাও আমাদের কাছে আছে, নিজে থেকে যাচ্ছি, আমি দেখিয়ে দেবো। ওরা এখন বলছিস যে রাজুদাকে 100 টাকা দিয়েছি, কিন্তু ওরা খাওয়ার সময় বলছিল যে রাজুদাকে টাকা দেব না।
পরোটাটা দেবো না, আমি টাকা দেবো না, বলবো আমি তো টাকা আনিনি, দেখি কি পাশের পাঁঠাটা কি দেখাবো বলছিল না, ফুটেজ নাকি? ফুটে গেছি, আমি দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। বলছি সোনা, তোমার ওই ফুটেজ তোমার গাড়ে গুজে রাখো। হেবি আনন্দ লাগে দাদা, বিশ্বাস করো। একটা কথা শোন, তোর ওই পাশের মালটাকে কোথা থেকে জোগাড় করেছিস? মালটা কিন্তু হেভি পাগলা চোদা আছে জানিস। রাজুদা, তোমার দোকানের সামনে পেছন নাচ আছে, তুমি কিছু বলতে পারছো না? তোমার ওই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর তার সাথে সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ওর পেছনে গজে দাও, তারপরে দেখো যে কেমন করে। 30 টাকা 30 টাকা। দেখিয়ে দে। किस कलर की चड्डी पहने हो? किस कलर की चड्डी पहने हो? किस कलर की चड्डी पहने हो? किस कलर की चड्डी पहने? কেন রে, ও যে কালারের চাড্ডি পরুক সেটা ওর ব্যাপার, তুই জেনে কি করবি? তুই কি ওর চাড্ডির গন্ধ শুংবি নাকি? হেবি আনন্দ লাগে দাদা, বিশ্বাস করো। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। আর তুই কজনাকে খাইয়েছিস আর কজনা তোর গর্তে ঢুকেছে? সাবধান, এখন আবার বড় বড় সাপ বেড়াচ্ছে, বুঝলি? আমার কাছে 2টো পরোটা খান, খেয়ে দেখুন খাবারটা কেমন। খাবারের প্রতি তো আপনার ডিপেন্ড করেছেন। ফুটবলাগার মানে কি ম্যাম? হয় ও ম্যাম, বলুন ফুটবলাগার তো আপনি। আরে রাজুদা, অত জিজ্ঞাসা করলে হবে বলো? ও তো ফুড ব্লগিং করতে আসেনি, ও তোমাকে দেখতে এসছে। কিন্তু তোমার পেছনে যে আছে তাকে দেখে সামনের জন্য তো ভয় পেয়ে যাবে, মুখ দিয়ে তো কথাই বেরাবে না। যা বড় বড় চোখ করে তাকাচ্ছে, দেখে মনে হচ্ছে আমি বাড়া প্যান্টে হিসু করে ফেলবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাড়া, বাই। কি ব্যাপার, চলে যাচ্ছিলে? সাবস্ক্রাইবটা করো। না না, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, 1000 সাবস্ক্রাইবার করতে হবে। করো করো করো।